ইউরোপ বললেই আমাদের মনে আসে দামি দেশ, ঠান্ডা আবহাওয়া আর ব্যয়বহুল জীবন। কিন্তু জানেন কি, ইউরোপে এমন একটি দেশ আছে যেখানে জীবনযাপনের খরচ সবচেয়ে কম, মানুষ সবচেয়ে বন্ধুত্বপূর্ণ, আর আবহাওয়া প্রায় বাংলাদেশের মতো উষ্ণ। হ্যাঁ, আমি বলছি পর্তুগালের কথা। আর এমন আরও তথ্যভিত্তিক ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত পর্তুগাল মোহনীয় এক ভূপ্রাকৃতিক রাজ্য। দেশটি মূলত আইবেরিয়ান উপদ্বীপের পশ্চিমাংশ জুড়ে বিস্তৃত, যেখানে এর পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে বিস্তৃত রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর। একমাত্র স্থল সীমান্ত রয়েছে পূর্ব দিকে, প্রতিবেশী দেশ স্পেনের সাথে। এখানকার মানুষ কথা বলে পর্তুগিজ ভাষায়, আর তাদের মুদ্রা হলো ইউরো। প্রায় 10.75 মিলিয়ন মানুষের বসতি এই দেশটিতে। দেশটি ফুটবলের জন্য বিখ্যাত এবং এখানে বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম। এছাড়াও পর্তুগাল বিশ্বের শীর্ষ কর্ক উৎপাদনকারী দেশ এবং এর পর্তু ওয়াইন ও মিষ্টি ডিমের পেস্ট্রি সারা পৃথিবীতে জনপ্রিয়। একসময়ের পরাক্রমশালী এই নৌসমৃদ্ধ সংস্কৃতি, বিশেষ করে ফাডো নামক আবেগপূর্ণ সঙ্গীত এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে। পর্তুগালের ইতিহাস হলো একটি সামুদ্রিক মহাকাব্যের গল্প, যা একটি ক্ষুদ্র দেশকে বিশ্বের প্রথম বৈশ্বিক সাম্রাজ্যে পরিণত করেছিল। 1143 সালে স্বাধীন রাজ্য হিসাবে এর আত্মপ্রকাশের পর পর্তুগাল প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের নেতৃত্বে সমুদ্র যাত্রার স্বর্ণযুগে প্রবেশ করে। 1498 সালে ভাস্কো দা গামার ভারতীয় সমুদ্রপথ আবিষ্কার এবং 1500 সালে পেড্রো আলভারেজ ক্যাবেলের ব্রাজিল আবিষ্কার একটি বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যেটি এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত ছিল। তবে এই গৌরব স্থায়ী হয়নি। 1578 সালে রাজ্যের ভয়াবহ ক্ষয়ক্ষতি, 1155 সালের লিসবন ভূমিকম্প এবং 1822 সালের ব্রাজিলের স্বাধীনতা হারানোর মাধ্যমে দেশটি দীর্ঘ সংকটে পড়ে। বিংশ শতাব্দীতে সালাজারের কঠোর একনায়ক তত্ত্ব 1974 সালের কর্নেশ বিপ্লবের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে, যখন একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা করে। পর্তুগালের রাজধানী লিসবন, যেখানে প্রতিটি সকাল শুরু হয় পুরনো ট্রামের ঘণ্টা ধ্বনিতে। পাথরের রাস্তায় ছুটে চলে বিখ্যাত হলুদ ট্রাম, যেন সময়কে ফিরিয়ে নিয়ে যায় শত বছরের পেছনে। আলফামার সরু গলি, বেলেম টাওয়ারের গভীর সৌন্দর্য আর পাহাড়ের ডালে সাজানো ঘরবাড়ি, সব মিলিয়ে লিসবন এক জীবন্ত ছবির মতো। পর্তুগালের অন্যতম আরেক শহর, যেখানে নদী, পাহাড় আর রঙিন ঘরবাড়ি মিলে গড়ে তুলেছে এক জাদুকরী দৃশ্য। দৌড় নদীর তীরে দাঁড়িয়ে থাকা রঙিন ভবনগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। ডুমলুজ সেতুর নিচ দিয়ে ভেসে যায় নৌকা, আর বাতাসে ভেসে আসে বিখ্যাত পোর্ট ওয়াইনের মিষ্টি গন্ধ। পাহাড়ে কুলে লুকিয়ে থাকা সিন্তা শহর, যা যেন রূপকথার গল্পের বাস্তব রূপ। রঙিন পেনাপেলেস প্রাসাদ, কুয়াশায় ঢাকা বন আর প্রাচীন দুর্গ, সব মিলিয়ে সিন্ত্রা এক রহস্যময় স্বপ্নলোক। এখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরাধরি করে হাঁটে, আর প্রতিটি দৃশ্য বলে যায় নতুন এক গল্প। আলগার্ভ, যেখানে সমুদ্র আর সূর্যের খেলা চলে দিনরাত। আলগার্ভের সৈকত আর ক্লিফগুলো এতটাই সুন্দর যে মনে হয় প্রকৃতি নিজেই এখানে ছবি এঁকেছে। বেনাগির গুহার ভেতর দিয়ে ঢেউয়ের গর্জন শুনে মনে হয় সমুদ্রও কথা বলছে। পর্তুগাল ইউরোপের একটি সুন্দর ও শান্ত দেশ, যেখানে জীবনযাপনের খরচ অন্যান্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় কম। এখানে খাবার, থাকা ও যাতায়াত খরচ অনেক সহনীয়, যেমন একটি কফি কিনতে মাত্র 1 ইউরোর মতো খরচ হয়। দেশটির সবচেয়ে বড় সুবিধা হলো এর প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম আবহাওয়া। বছরের বেশিরভাগ সময় এখানে রোদ থাকে, যা বাইরে সময় কাটানোর জন্য উপযুক্ত। পর্তুগিজ মানুষ খুবই ভদ্র ও অতিথিপরায়ণ। তাদের সংস্কৃতি অনেক কালারফুল এবং ইতিহাস সমৃদ্ধ। তবে কিছু চ্যালেঞ্জও আছে। লিসবন বা পর্তুর মতো বড় শহরগুলিতে
বাড়ি ভাড়া এখন অনেক বেড়ে গেছে। সরকারি অফিসের কাজ করতে বেশি সময় লাগে এবং স্থানীয়দের বেতন তুলনামূলকভাবে কম। তবে সামগ্রিকভাবে পর্তুগাল নিরাপদ, সুন্দর ও রিল্যাক্সড জীবনযাপনের জন্য একটি এক্সিলেন্ট চয়েস। যারা শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকতে চান তাদের জন্য এই দেশটি বেশ উপযোগী। পর্তুগালে বাংলাদেশিদের জন্য এখন অনেক সুযোগ তৈরি হয়েছে। চাকরি, ব্যবসা আর পড়াশোনা এই 3 ক্ষেত্রেই সম্ভাবনা ভালো। চাকরির ক্ষেত্রে কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, কৃষি এবং আইটি সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। পড়াশোনার জন্য পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপের মধ্যে সস্তা এবং মানসম্মত। অনেক বাংলাদেশি এখন পর্তুগালে রেস্টুরেন্ট, সুপার শপ বা অনলাইন ব্যবসা শুরু করেছে। পর্তুগালের ভিসা নীতি তুলনামূলক সহজ, বিশেষ করে ব্যবসায়িক এবং রিটায়ারি ভিসার ক্ষেত্রে। আবহাওয়া বাংলাদেশের মতোই নরম আর দেশটি ইউরোপের মধ্যে খুব নিরাপদ। সব মিলিয়ে পর্তুগাল এক নিরাপদ, সুন্দর এবং সুযোগে ভরপুর দেশ, যেখানে জীবন সহজ, মানুষ বন্ধুত্বপূর্ণ আর প্রকৃতি অপূর্ব। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি দেশের নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন অন করে রাখুন।